নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে ডাকাত দলের পেছন করতে করতে ঝাঁপি আর দীপ গিয়ে পৌঁছেছে বাইরে। সেখানে কিন্তু একজন ডাকাত ঝাঁপির মাথায় রিভলভার ধরে নিয়েছে। এবার দীপ কি করবে বুঝে পাচ্ছে না। এবার ডাকাত বলছে যে অনেক দৌড় করিয়েছিস না, এবার তোর খেলা শেষ করব, তাই বলছে। আর দেখা যাচ্ছে ইতিমধ্যে একটি ছেলে যার ঘাড়ে গিটার, সে দৌড়তে দৌড়তে চলে আসছে। যেই ঝাঁপিকে গুলিটা মারতে যাবে অমনি কিন্তু সেই ছেলেটা এসে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়, আর ঝাঁপি গিয়ে পড়ে হুড়মুড়িয়ে তার উপর। তো দীপ তো দেখে অবাক। দীপ তো ছেলেটার দিকে তাকিয়ে আছে, আর ছোটবেলাকার কিছু স্মৃতি দীপের মাথায় ঘুরছে। যে ছোটবেলার একটি বাচ্চা ছেলে, একটি বাচ্চা মেয়ে, মানে মেয়েটি হচ্ছে ঝাঁপি আর তার পাশে একটি বাচ্চা ছেলে গল্প করতে করতে যাচ্ছে। তখন দীপ বলছে, আরে ঋষভ, মানে ঋষভ, এই ছেলেটির নাম হচ্ছে ঋষভ, আর এই হচ্ছে ঝাঁপির ছোটবেলাকার বন্ধু, যে পাশের পাড়াতেই থাকে। তো এবার ঝাঁপিকে বাঁচানোর পর এবার তো দীপ ডাকাতকে মেরে টেরে ডাকাত ওখান থেকে পালিয়ে যায়। এবার তখন ঋষভকে ঝাঁপি বলছে, তোর লাগেনি তো, ঠিক আছিস তো? বলে হ্যাঁ আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো? বলে হ্যাঁ আমিও ঠিক আছি। তখন বলছে যে দীপের কাছে গেছে, আরে দীপদা চিনতে পারছো তো? বলে হ্যাঁ ঋষভ, তুই এখানে? আর তুই তো কলকাতাতে একটা ভালো চাকরি করছিলি, তো মানে ব্যাংকেই চাকরি করছিল, তো তুই এখানে? বলছে ঝাঁপির ডাকে। ঝাঁপি বলছে ও আমার ব্যাংকের সিইও হয়ে জয়েন করেছে। বলে কি, তাই নাকি? বলে হ্যাঁ। তো বলছে সিইও, তার ঘাড়ে আবার গিটার। বলে তুমি তো জানোই দীপদা যে আই লাভ মিউজিক, তাই আমি যেখানেই যাই না কেন গিটারটা আমার সঙ্গেই থাকে। আর তুমি তো অলওয়েজ আমার কম্পিটিটর থেকেছো, মনে আছে তো? যে সব ব্যাপারেই কিন্তু তোমার সাথে আমার কম্পিটিশন ছিল। পাশের পাড়ার আমি আর এই পাড়ার দীপদার মধ্যে একটা কম্পিটিশন লেগেই থাকতো, এরকমভাবে বলছে। কিন্তু শেষমেশ শেষ বাজিটা তুমি জিতে গেলে। ঝাঁপির কথা বলছে। আর ঝাঁপি হচ্ছে অ্যাকচুয়ালি ঋষভের ফার্স্ট ক্রাশ ছিল। তো সেই সেটাই বলছে যে ও তোমার ফার্স্ট ক্রাশ ছিল। তো তুমি সেই বাজিটা জিতে নিলে, তুমি তো জানতেই যে ওকে আমি কতটা পছন্দ করতাম। এইভাবে বলছে, জাস্ট হাসি মজার থ্রুতে বলছে। ঝাঁপি বলছে, ইস তুই যে কি বলিস না, এসব বাজে কথা রাখ, এখন এসব কথা একদম বলবি না। তারপর বলছে, এই ভেরি সরি, আমি না এত কথার মাঝে মেন কথাটা বলতেই ভুলে গেছি। তো বলছে কি? বলে তোমাদেরকে কংগ্রাচুলেট করতেই ভুলে গেছি। তো বলতে কিসের জন্য? বলে এই যে তোমাদের হ্যাপিলি ম্যারিড লাইফের জন্য। আবার সঙ্গে করে একটা গিফটও নিয়েছে, সেই গিফটটা দীপকে দেয়। তো খুলতে বলছে। এবার খুলে তার মধ্যে একটা একটা শোপিস টাইপ আছে, সেখানে তার ভেতরে একটা গ্লোবের ভেতরে একটা ছেলে আর একটা মেয়ে, মানে ঝাঁপি আর দীপকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি তাদের হ্যাপিলি ম্যারিড লাইফে একটা গিফট দিয়েছে, ছোট গিফট, একটা ছোট্ট সুইট উপহার আর কি। তো যাই হোক, এবার ঝাঁপি বলছে ঠিক আছে যাওয়া যাক তাহলে। এবার সবাই মিলে কিন্তু ব্যাংকে চলে যায়, কিন্তু দ্বীপের মধ্যে কিন্তু হঠাৎ করে একটা জেলাসি ভাব কাজ করতে থাকে এই ছেলেটিকে দেখে, মানে ঋষভকে দেখে। এবার তো বাড়ি মানে অফিসে ফিরে এসেছে। তো অফিসের সেট আপ দেখে ঋষভও খুব খুশি হয়েছে বা খুব ভালো। তো এবার ঝাঁপিকে বলছে যে এই ডাকাত চলে গেছে, তো আমি পুলিশে ফোন করে দিয়েছিলাম। বলে হ্যাঁ হ্যাঁ, আসলে এত কষ্ট করে এত ঝড়ঝাপটা পইয়ে এত বড় একটা ব্যাংক করেছি, তো তাই কিছু মানুষের কুনজর তো লাগবেই, আর কিছুই না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবার সবাই সবার কাজ শুরু করো। এবার ঋষভকে দেখে মানে দীপের বাবা বলছে খুব চেনা চেনা লাগছে। তখন ঋষভ বলছে, যাক জেঠু, কমসে কম আমার দিকে তোমার নজর তো গেছে। এবার ঠাম্মিও এগিয়ে এসছে, এই সেই বাসুবাড়ির ছেলেটা না? বলে হ্যাঁ। বলে এই তো ঠাম্মি চিনতে পেরেছে, এক এক করে সবাই চিনতে পারছে। তারপর আরেকজন মেয়ে যে জয়েন করেছে সেও বলছে আরে ঋষভ। সবাই আস্তে আস্তে চিনতে পারছে। ঋষভ বলছে যাক, সবাই এবার আস্তে আস্তে চিনতে পেরেছে। তো এবার ঋষভ বলছে যে সবার মুখটা যেন কেমন ভয়ে ভয়ে শুকিয়ে আছে, তো একটা মিউজিক হয়ে যাক। ঝাঁপি বলছে, তুই না একটুও বদলাসনি, তো ছেলেবেলা এখনো যায়নি। ব্যাংকের মধ্যে গান? বলছে আরে গান হলো এনার্জি বুস্টার, বুঝতে পেরেছিস? আর দেখ সবার ভয়ে কেমন আতঙ্কিত হয়ে আছে, তো সবার মধ্যে সেই জোশটা ফিরিয়ে আনতে হবে। তো কি সবাই মিউজিক চান? তো সবাই ভয়ে ভয়ে হ্যাঁ বলছে। যাই হোক, ঝাঁপি সবার সাথে ঋষভের পরিচয় করিয়ে দেয়। প্রথমে তো সবাই ঋষভকে দেখে ভয় পেয়ে যায়। ও স্যার স্যার বলছে, ঋষভ বলছে না না না, আমাকে এইসব বলেই ডাকবে, ওই অবধি ঠিক আছে। দেখুন হ্যাঁ, আমি হয়তো সিইও ব্যাংকের, কিন্তু আমি আপনাদের মতোই একজন। আপনারা কোনো বিপদে পড়লে, অসুবিধায় পড়লে আমার হেল্প অবশ্যই নেবেন, আমি অবশ্যই হেল্প করব। কিন্তু আমরা সবাই কিন্তু বন্ধুর মতোই থাকবো, তাই বলছে। এই বলে গান শুরু করে। তো বেশ সবাই মিলে মজা করতে থাকে, সবার মনের ভয়টা কেটে যায়, একটা আলাদা এনার্জি ফিরে আসে। একটা একটু মনটা চনমনে হয়ে যায় সবার। কিন্তু দীপ কিন্তু এই জিনিসগুলো একদম পছন্দ করছে না। তার মধ্যে ওই জেলাসিকটা আস্তে আস্তে যেন বেড়েই চলেছে। আর ঠাম্মি আর দীপের বাবা কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো করে লক্ষ্য করছে। তো হঠাৎ করে দীপ বলে ওঠে, স্টপ ইট। সবাই থেমে যায়। বলছে, ঝাঁপিকে বলছে, এটা ব্যাংকের পরিবেশ, এইভাবে কাজ হয়। সবাই ভয়ে আবার নিজের কাজ করতে শুরু করে দিয়েছে। তখন ঝাঁপি বলছে, এক মিনিট, এই এই ব্যাংকে কিভাবে কাজ হবে না হবে সেটা না হয় আমি ঠিক করে নেব। হ্যাঁ, কোনো বিপদে পড়লে আমি আপনার হেল্প অবশ্যই নেব, কিন্তু এই ব্যাংকের পরিবেশ কেমন থাকবে সেই বিষয়ে কোনো সাজেশন আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, সরি। দীপ তখন বলছে, বাবা
ঠাম্মি, আমি আসছি। এই বলে দীপ বেরিয়ে চলে যায়। আর ঋষভ মনে মনে ভাবছে কি হলো কেসটা। ঝাঁপি দীপদাকে এরকম আপনি আগে করে কথা বলছে কেন, ব্যাপারটা কি বুঝতে পারছে না, মনে মনে কথা চলছে। আর ওদিকে দীপের বাবা, দীপের ঠাম্মি কিন্তু বলছে, মানে দীপের বাবাকে, এই কোথাও একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে না? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। তখন ঋষভকে ডাকছে, এই গায়ে এদিকে এসো তো। তখন বলছে হ্যাঁ ঠাম্মি বলো। তখন বলছে যে দীপদা চলে গেল কেন? তখন ঠাম্মি বলছে তোমাকে দেখে। ঋষভ তো হাসছে, বলে কি আমাকে দেখে? কিন্তু আমি তো জেনে বুঝে কোনো কিছু। বলে আরে জানি জানি। বলছে আমরা জানি যে তোমার সাদা মনে কাদা নেই, যে কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। তোমার বন্ধু আর আমার নাতির মধ্যে না খিটিমিটি লেগেই আছে। বলছে কেন জানো, দুজনের মনেই না পাহাড় সমতুল্য একেবারে অভিমান জমে আছে। দীপের বাবা তো হেসেই যাচ্ছে। তো ঠাম্মি ঋষভকে একটা গুরু দায়িত্ব দিচ্ছে। বলছে কি ঠাম্মি? বলছে এখন তোমাকেই ওদেরকে মিলিয়ে দিতে হবে। বলে আমাকে? বলে হ্যাঁ, তোমাকে দীপের গলার কাটা হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে। এবার তো ঋষভ পড়েছে মহা ঝামেলায়। এই রে ঠাম্মি, এমনিতেই তো ও আমার সত্যি সত্যি প্রথম ক্র্যাশ, মানে প্রথম তার মধ্যে তুমি আবার আমাকে এই দায়িত্বটা দিলে, মনে মনে ভাবছে। এদিকে তো রনিতা রিনকার কাছে ডাকাত দল ফিরে এসছে। রনিত তো একদম সেই পিটাচ্ছে, বলে একটা কাজও তোদের দ্বারা হয় না, তোরা ডাকাত হয়েছিস, ডাকাত হয়েছিস। বলে কি করবো, আমরা তো রাস্তায় নামিয়ে এনেছিলাম, পুরো মেরেই দিচ্ছিলাম, কিন্তু কোথা থেকে একটা ছেলে চলে এসে ওকে বাঁচিয়ে নিল। তখন রিনকা বলছে আবার সেই দ্বীপ, আবার সেই দ্বীপ, সব জায়গায় দ্বীপ এসে খালি ওকে বাঁচিয়ে নেয়। বলে না না, দ্বীপ নয়, আরেকটা ছেলে, আরেকটা অল্প বয়সী ছেলে কোথা থেকে এসে ঝাঁপিকে বাঁচিয়ে নিল। বলে কি আরেকজন? একে একে তোমরা এই পাড়াতে এর আগে কখনো দেখেছো? বলে না কখনো দেখিনি। বলে আশ্চর্য তো, খবর নিতে হয়তো, এই অল্প বয়সী ছেলেটা আবার কে? এবার ঝাঁপি যখন বাড়ি ফিরে এসছে, তখন দীপ বলছে তুই যে ঋষভকে সিইও হিসেবে জয়েন করাবি, কই আমাকে বলিসনি তো। বলে ঝাঁপি বলছে আমার ব্যাংকের লাইসেন্স পাওয়ার পর থেকে তুমি তো আমার এই কাজের ব্যাপারে কোনো ইন্টারেস্টই দেখাওনি, আমার কাছে জানতেও চাওনি আমি কি করে এগোবো, কি করব না করব, আমার ব্যাপারে কোনো কিছু জানতে চাওনি। তাহলে আমি আমার এই ইন্টারনাল ডিসিশনগুলো, যেগুলো আমি কাকে জয়েন করাবো আমার ব্যাংকে, আমি এটা তোমাকে কেন বলতে যাব? তখন দীপ বলছে তুই অনেক বড় হয়ে গেছিস, তবে এটা ভুলে যাস না তোর সাথে আমার একটা কাজের সম্পর্ক আছে। বলে তাই তো, সেই জন্যই তো তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, তাই বলছে। এইসব কথাবার্তা হতে হতে তখন সেখানে চুনি আর বিতান আসে, তাদেরকে জোর করে নিচে নিয়ে যাবে, কি আলোচনা করবে। ঝাঁপি বলছে এক্ষুনি। বলে হ্যাঁ হ্যাঁ, এই বলে ঝাঁপিকে নিয়ে যাচ্ছে। দীপ তো যেতে রাজিই নয়, তাও দীপকে মানে জোরে করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে আর কি, জোর করে। এবার নিচে নিয়ে যায়, তারা লাইন বাই লাইন রং পিচকারি সব সাজিয়ে রেখেছে। তো দীপকে জোর করছে, দীপ তো কিছুতেই খেলবে না, রেগে যাচ্ছে আর চিৎকার করছে। চুন্নি বলছে ঠিক আছে তুই খেলিস না। ঝাঁপিকে বলছে তুই খেলবি তো, নাকি তুইও দাদার মতো? বলছে যে আমার জীবনে তো রঙের কোনো অস্তিত্বই নাই, তো আমি লোক দেখানো রং খেলে কি করব। তখন দীপের বাবা বলছে আমি তোর মুখ থেকে না শুনতে কিন্তু রাজি নই, যে তোকে এবার রং খেলতেই হবে। দীপের কাছে গিয়ে বলছে কেউ খেলুক বা না খেলুক, তোকে রং খেলতেই হবে। তুই যদি এবার রং না খেলিস তাহলে সরকার বাড়িতে চিরজীবনের মতো রং খেলা বন্ধ। বলে বাবা তুমি কি বলছো? বলে আমি? বলে হ্যাঁ। দীপও শুনে অবাক। এবার তো দীপের ঠাম্মিও বেরিয়ে এসছে, হ্যাঁ রং তো তোকে খেলতেই হবে, আমরা সবাই এবার রং খেলবো। ও নাই বিদেশে গিয়ে রং খেলা ভুলেই গেছে, কিন্তু ও যখন ছিল না তুই তো আসতিস রং খেলতে, বল। তো রং আমরা সবাই খেলবো। আর তুই ওই ছেলেটাকেও ডাকতিস তো, ওই বসুবাড়ির ছেলেটা, ওই যে অফিসে পিটিং পিটিং করে গিটার বাজাচ্ছিল। বলে কি ঋষভ? বলে হ্যাঁ ঋষভ, ঋষভ ওকেও ডাকবি, খুব ফুর্তিবাজ ছেলে, এসে একদম জমিয়ে দেবে। বলে ওকে বাড়িতে ডাকবো? দীপের বাবা বলছে হ্যাঁ হ্যাঁ ডাকবি ডাকবি, তাতে কি হয়েছে? দীপ খেলবে না খেলবে না, ও খেলবে আমাদের সাথে, তাই বলছে। এসবের নাম শুনে তো দীপ আরো অবাক। ইনকা মনে মনে বলছে ও আচ্ছা, এই তার মানে ঝাঁপির ছোটবেলাকার বন্ধু, খুব ভালো। দীপ্ত মনে মনে বলছে ঠাম্মির আবার সবকিছুতেই বাড়াবাড়ি, এই বলে রাগে গজগজ করতে করতে ওপরে চলে যায়। ইনকা বলছে ও তার মানে দীপ ইয়েকে নিয়ে জেলাস, ঠিক আছে খুব ভালো কথা, দীপ এবার আমার হাতেই রং মাখবে, তাই বলছে। আর ওদিকে ঠাম্মি গিয়ে ঠিক বসে পড়েছে দীপের বাবার কাছে, বুঝতে পেরেছে তো ব্যাপারটা। ঝাঁপি মনে মনে বলছে ঋষভকে ডাকতে বলছে, আমার তো কোনোভাবে এবার রং খেলার ইচ্ছেই নেই। আর ওদিকে চূর্ণি বিতান আলোচনা করছে, চূর্ণি বলছে যে নজরে রাখতে হবে, বুঝতে পারলি, এই ঋষভ ছেলেটার কিন্তু ছোটোর থেকেই ঝাঁপির উপর একটা চাপ আছে, হ্যাঁ এইভাবে আলোচনা করছে। ঠাম্মি বলছে বাহ ওষুধে কাজ হয়েছে। আর দীপের বাবা বলছে এবার এসবকে দিয়ে তাতালেই না কাজ হবে, তাই বলছে। তো চুনি বলছে এই তোমরা দুজনে কি গুজগুজ ফুসফুস করছো গো? ঠাম্মি বলছে শুনবি তাহলে শোন, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল, এইভাবে বলে একদম সবাই মিলে খুব তাল দিচ্ছে। দেখা যাচ্ছে পরের দিন রং খেলা শুরু। তো ঠাম্মি তো আবিরের থালা এনে ঝাঁপিকে দিচ্ছে, বলছে যা ওই ঠাকুরের পায়ে আগে রং ছুঁয়ে আয়, তারপরে রং খেলা শুরু। বলছে ঠাম্মি আমি? বলে না যেতেই হবে, যা আজকে আমরা সবাই মিলে রং খেলবো। দাদুভাই নেই তো কি হয়েছে, আমরা আছি তো তোর পাশে, যা সবাই মিলে আনন্দ করব। এই বলে ঝাঁপি ঠাকুরের পায়ে তখন আবির দিচ্ছে, ঠাকুরের কাছে প্রণাম করছে। তখন তো চূর্ণি বিতানরা জোর করে তাকে রং দেবে, বলছে না না আমি খেলবো না খেলবো না। বলছে ঠিক আছে তাহলে তুই একটা গান ধরতো। এই বলে সে তখন গান ধরে, সবাই খুব মজা করে রং খেলছে। খেলতে খেলতে ঝাঁপিকে রং দিতে আসছে, কিন্তু ঝাঁপি কিছুতেই রং নেবে না। তখন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে দীপও ওখানে এসছে। এসে তো ঝাঁপির দিকে তাকিয়ে আছে, ঝাঁপিও দীপের দিকে তাকাচ্ছে, দিয়ে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। এই চলছে আর কি।
আর ঝাঁপিকে নিয়ে এত ইয়ে করছো তো, তাই জন্য ঝাঁপির শাশুড়ি এসছে, ইনকা এসছে, বলছে, "দেখছো এই জন্য মাকে আমি সহ্য করতে পারি না। সবকিছুতে ঘুরে ফিরে ওই ঝাঁপি।" কিছুক্ষণের মধ্যে সেখানে বাঁশি বাজাতে, বাজাতে ঋষভ চলে আসে আর মজা করতে থাকে। আর দীপ তো চুপ করে আছে, ঝাঁপিরও মন খারাপ। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।